পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় ফরাক্কায় শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026। সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ফরাক্কা সাব ট্রাফিক গার্ড, ফরাক্কা থানা ও জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও প্রচার চালানো হয়। ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক আইন মেনে চলুন, সীমাহীন গতিতে গাড়ি চালাবেন না এবং ওভারটেক এড়িয়ে চলুন। মদ্যপ অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না। সর্বদা গাড়িতে সিট বেল্ট ব্যবহার করুন। টু হুইলার চালানোর সময় সর্বদা উন্নত মানের হেলমেট পরিধান করুন। আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। এই স্লোগানকে সামনে রেখে ফরাক্কা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি সচেতন নাগরিকের ছোট্ট উদ্যোগী পারে একটি দুর্ঘটনাযুক্ত আগামী প্রজন্ম গড়ে তুলতে। নিজের এবং অন্যের জীবনের নিরাপত্তার স্বার্থে সকলকে কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক অফিসে বিভিন্ন গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বিনামূল্যে ক্যাম্পের ব্যবস্থা করা হয়। মুর্শিদাবাদের ফরাক্কা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পথ নিরাপত্তা সপ্তাহ চলছে, তার উপলক্ষে আমরা এই আপনাদের ড্রাইভার হেল্পারদের যে হেলথ চেক আপ ক্যাম্প সেটার আয়োজন করেছে ফরাক্কা ট্রাফিক গার্ডের তরফ থেকে। এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান, কিছু না কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিভিন্ন জায়গায় করছি, যেটার মধ্যে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা ড্রাইভার সাহেবরা আছেন তাদের হাতেই কিন্তু মানুষের জীবন থাকে। আপনাদেরও সুস্থ থাকার ব্যাপার আছে এবং যারা পদচালিত মানুষ বা অন্যান্যরা যারা যায় তাদেরও জীবন আপনাদেরই হাতে থাকে। কারণ আপনারা সুস্থ থেকে, স্বাভাবিক থেকে যদি গাড়ি চালাতে পারেন তবেই বাকিরা সুস্থ থাকবে। তো এই জন্যে আপনাদের হেলথ চেক আপ শুধু আজকে নয়, একটা নির্দিষ্ট টাইমে ছাড়া আপনাদের হেলথ চেক আপ জরুরি আছে। কারণ যখন আপনারা গাড়িতে করে যাচ্ছেন তখন যদি আপনারা সুস্থ না থাকেন, কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ির কন্ট্রোল হারাবে এবং আপনার জীবনহানির সাথে সাথে আপনাদের বিপদের সাথে সাথে পদচলতি মানুষ বা অন্য গাড়িতে যারা যাচ্ছে তাদেরও বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে বলে হেলথ চেক আপ করা লাগে এটা নয়। আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এই হেলথ চেক আপটা এখন সরকারি হাসপাতালে ফ্রি বিভিন্ন রকম চেক আপ হয়ে থাকে, আপনারা টাইম টু টাইম এটা করাবেন, তাহলে সবাই সুস্থ থাকবে। আর আমরা জানি ড্রাইভার সাহেবরা গাড়ি চালানোর সময় কখনোই চায় না যে অ্যাক্সিডেন্ট হোক, কারণ কোনো মানুষ বা কোনো ড্রাইভার একটা ঠিকঠাকও মারতে চায় না। তবুও কিছু অসাবধানতা এবং কিছু ভুলের কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তো সেই ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা বারবার বলেছি, যখন গাড়ি মানে 4 চাকা বা আদার্স গাড়ি চালাচ্ছেন সিট বেল্ট পরুন, আপনারা মধ্যম অবস্থায় গাড়ি চালাবেন না, ওভারস্পিড করবেন না, রং সাইড পাস করবেন না। এই জিনিসগুলো সম্বন্ধে সবাই ওয়াকিবহল, কিন্তু আমরা কী বলুন তো, মানুষ হচ্ছে জ্ঞান পাচ্ছি, সমস্ত কিছু জেনে বুঝেও আমরা ভুল করি। তো আমাদের এই পথ নিরাপত্তা সপ্তাহে এটাই উদ্দেশ্য যে মানুষকে সজাগ করা, যাতে তারা আমাদের যে সচেতনতা, আমাদের যে অ্যাওয়ারনেস আছে সেটা মেনে চলে। মেনে চললে কী বলুন তো, পুলিশ কোথাও কোনো ট্রাফিক পুলিশ গাড়ি কোনো সিগন্যালে দাঁড় করাচ্ছে বা কোনো জায়গায় দাঁড় করাচ্ছে, আপনাদের হয়তো অনেক সময় বিরক্ত লাগে বা পুলিশ দাঁড় করাচ্ছে, কিন্তু এটা সেফটি সিকিউরিটির জন্য। বা আপনি যদি মদ্যপান করে গাড়ি না চালান, আমরা বারবার বলছি, আমরা ডেট অ্যানালাইজারে চেক করছি, আপনারা ভাবছেন প্রসিকিউশন কাটছে, কিন্তু এরকম প্রসিকিউশন কাটার ব্যাপার নয়। আপনি যখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন, আপনি যতই ভালো ড্রাইভার হন, আপনার হাতে কিন্তু কন্ট্রোল থাকে না, কন্ট্রোল কিন্তু মদের হাতে থাকে।